ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উই আর রাজকন্যা। তোমাদের সকলকে স্বাগত। যারা নতুন দেখছো চ্যানেলটা প্লিজ আমার সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, অনেক ভালোবাসা দিও যাতে করে আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আজকে আমার একটা মেকআপ ব্রাইডাল মেকআপ ক্লাসের ডেমনস্ট্রেশন ডে ছিল। তো আজকে আমি একটা ব্রাইডাল লুক অ্যাপ্লিকেশন করেছিলাম, যেটা তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে বুঝতে পারবে যে আমি কেমন সাজিয়েছি। যারা নতুন মেকআপ শিখছো তাদের জন্য একটা টিপস দিচ্ছি, যারা বেস অ্যাপ্লিকেশন করছো, বেসের ওপর বেস অ্যাপ্লিকেশন করবে না। যেই জায়গায় তুমি বেস অ্যাপ্লিকেশন করছো ঠিক তার নিচে বা উপরে এরকম জায়গায় অ্যাপ্লিকেশন করবে, তারপর বিউটি ব্লেন্ডার বা ব্রাশের সাহায্যে সেটাকে খুব ভালো ব্লেন্ড করে নেবে। দেখবে তোমাদের বেস অক্সিডাইজ হওয়া বা ফেটে যাওয়া বা লং লাস্টিংয়ে প্রবলেম হওয়া এইসব কিছুই হবে না। তো আমি এইভাবেই বেসটা করেছি। ওদেরকে আগের দিন আমি আই মেকআপ করে বেস করা দেখিয়েছি। ওই জন্য অনেক সময় আমাদের ব্রাইড করতে গিয়ে অনেক সময় অনেক ব্রাইডের টাইম ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারে না, জন্য আমাদের হাতে অনেক কম সময় থাকে, অনেক কম টাইমে আমাদেরকে ব্রাইডকে রেডি করতে হয়। তো সেই সময় আমরা কিভাবে ঝটপট একটা সুন্দর ব্রাইডকে রেডি করে ফেলবো সেটার জন্য ওদেরকে আমি দেখাচ্ছিলাম যে প্রথমে বেস করে নিয়ে কী করে পরপর আর ওয়েতে আমরা করে ফেলবো মেকআপটা, সেটাই আমি শিখিয়েছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর তোমরা এর আগের ভিডিওতেও অনেক ভালোবাসা, অনেক কমেন্ট করেছো, অনেক লাইক করেছো। ঠিক এইভাবেই সাপোর্ট করো, ভালোবেসো, যাতে করে আমি আরও অনেক ভিডিও করতে পারি এবং ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি এবং আমার থেকে যেন তোমরা কিছু শিখতে পারো এবং আমিও তোমাদের থেকে যেন অনেক কিছু শিখতে পারি। তোমাদের যদি কোনো রকম কোনো রিকোয়ারমেন্ট থাকে এরকম টাইপের লুকস রেডি করার, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব সেই লুকটা রেডি করার। আর হ্যাঁ, আমি লাইনারের ক্ষেত্রে যখন থেকে আমি মেকআপ শুরু করেছি তখন থেকে আমি 000 বা 00 তুলি দিয়ে আমি লাইনার ইউজ করি। আমি লাইনারের ব্রাশ বা লাইনারে যেই ব্রাশটা থাকে সেইটা দিয়ে আমি কখনোই লাইনার টানি না। আমার কমফোর্টেবল লাগে না, তাই আমি 000 বা 00 তুলি দিয়ে ব্রাশ দিয়ে ইউজ করি, করে লাইনারটা টানি। তো সেটাতে আমার মনে হয় খুব ভালো ফিনিশিং আসে। আমি কিন্তু একটু সাবেকি করার চেষ্টা করেছি লুকটা। লাইনার লাইনার পরিয়েছি খুব লাইট করে, একটুখানি টেনেছি এবং নিচে একটুখানি কাজল পরে ম্যাস্ট করে একটু স্মোকি টাইপ দেওয়ার চেষ্টা করেছি, যাতে ওই সৃজাদির সাবেকি লুকটা আরও একটু ভালো লাগে। তো তোমরাও যদি আমার ভিডিও থেকে কিছু শিখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো, জানিও। আমার খুব ভালো লাগবে কোন জিনিসটা তোমাদের ভালো লাগলো এবং তোমরা এখান থেকে কোনটা আম শিখতে পেরেছো, সবচেয়ে মনে হয়েছে ইজি। তো সেটাই। আমি কিন্তু চোখের ইনার কর্নার করেছিলাম। আমার ভীষণ ভালো লাগে মানে কাজল এবং লাইনারের যে কর্নারটা সেটাকে একটুখানি টেনে টানতে। তো সেই জন্য আমি একটুখানি টেনে দিয়েছিলাম। আমার ভীষণ ভালো লেগেছিল করার পর। তো সৃজা বৌদির কপালেও একটা আমি খুব ট্র্যাডিশনাল সাবেকি কলকা করার চেষ্টা করেছি। তোমরা জানিও কেমন লাগলো আমার কলকাটা এবং কলকার কাজটা কেমন লাগলো। আমি কিন্তু কলকা করার ক্ষেত্রে 000 তুলি ইউজ করি এবং এই আজকে যে কলকাটা আমি করেছি সেই কলকাটা আমি হোয়াইট ফেব্রিক দিয়েই করেছি এবং পুরোটা হোয়াইটের কাজই রেখেছি। আমি কোনো রেড বা কোনো কালার কিন্তু ইউজ করিনি। তোমরা জানিও কলকাটা কেমন লাগলো এবং আমি একটা কথা বলবো, ভীষণ ধৈর্য ধরে যদি কলকাটা করো এবং ভীষণ ভালো হয় এবং 000 তুলি দিয়ে করলে অনেক চিকন হয়, অনেক ভালো হয় এবং অনেক সুন্দর লাগে দেখতে। তো অল ওভার কলকাটা কমপ্লিট করার পর তোমরা সবাই জানিও যে কেমন লাগলো। আমি একটা সাবেকি ট্র্যাডিশনাল পুরো কপাল ভর্তি একটা কলকা করার চেষ্টা করেছি। আম, পাতা এইসব মোটিভ দিয়ে করার চেষ্টা করেছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আ আমি আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই খুব তাড়াতাড়ি আসবো। আমি হেয়ারটা অ্যাডভান্স টু নরমালে রাখার চেষ্টা করেছি। ক্রাউন সেকশানে একটা সুন্দর পাফ করে নিয়ে তারপর পুলিং করে সেকশন করে পুলিং করে নিয়ে তারপর সেটাকে ফিনিশড করেছি। সামনে একদম নরমাল রেখেছি। আমার মনে হয়েছে সৃজাদির মুখে আম এই নরমাল হেয়ারটা ভীষণ ভালো লাগবে। যেহেতু সৃজাদি এমনিই খুব সুন্দর দেখতে, তো সৃজাদিকে বেশি কিছু করতে হয়নি এবং ব্যাক পোরশনে আমি তেমন কিচ্ছু করিনি। জাস্ট একটা
একটা বান করে নেট দিয়ে সেটাকে টাইট করে দিয়েছি এবং তারপরে একটা আর্টিফিশিয়াল হোয়াইট গাজরা লাগিয়েছি। তোমরা দেখতে পাবে। আর লিপস্টিকটা আমি রেড ইউজ করার চেষ্টা করেছি, কারণ যেহেতু শাড়িটা হোয়াইট এবং চোখটাও মোটামুটি গোল্ডেন রেডের মধ্যে একটুখানি করার চেষ্টা করেছি, নিউডের মধ্যে। তো সেইখান থেকে আমি মনে হচ্ছিলো লিপস্টিকটা একটুখানি ডার্ক বা রেড কালার পরলে ভীষণ ভালো লাগবে। জুয়েলারির সাথে পুরো লুকটা কেমন লাগছে, পুরো একটা সাবেকি লুক করার চেষ্টা করেছি। আশা করি তোমরা নেক্সট ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে আসবো। তোমরা নতুন কিছু দেখতে পাবে। সৃজাদিকে অল ওভার সাজার পর আমার তো ভীষণ ভালো লাগছিল, চোখ ফেরাতে পারছিলাম না। সৃজাদিকে এর আগেও সাজিয়েছি রিসেপশন ব্রাইডের লুকে, কিন্তু এই লুকটা যেন খুবই ভালো লাগছিল। যদিও সৃজাদির একটুখানি ডিমান্ড ছিল, যেহেতু সৃজাদি যেই সময় বিয়ে হয়েছে সেই সময় এতটা ভালো এত সুন্দর হয়তো মেকআপ ছিল না, সেই জন্য সৃজাদির একটুখানি ডিমান্ড ছিল একটু মুকুট পরে সাবেকি সাজ, একদম ট্র্যাডিশনাল সাজ হবে, একটু কলকা হবে। তো সেই আবদারটা রাখারই চেষ্টা করেছি। সৃজাদির ভীষণ প্রথমে আমার একটুখানি কেমনই মনে হয়েছিল, তারপর সৃজাদির নিজের ভীষণ পছন্দ হয়েছিল। আর সৃজাদিকে তো লাল ওড়নাটা মাথায় দেওয়ার পর অসাধারণ লাগছিল, পুরো একদম লক্ষ্মী ঠাকুরের মতো, একদম টুকটুকে পরীর মতো মনে হচ্ছে যেন আজকে সৃজাদির বিয়ে। তো খুব ভালো লেগেছে। আমি এটাও আমার একটা সৃজাদি প্রফেশনাল মডেল নয়, তবু আমি চেষ্টা করি আমার যারা কাছের, যারা খুব প্রিয় তাদের আবদারগুলো পূরণ করার আমার কাজের মাধ্যম দিয়ে। তো আমার ডেমনস্ট্রেশনও দেখানো হয়, আবার কোথাও গিয়ে আমার এই কাছের মানুষগুলোর আবদারও পূরণ করা হয়। তো তোমাদের অল ওভার লুকটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখে নিয়ে জানাবে যে পুরো লুকের মধ্যে কি কি সুন্দর লাগলো, কি কি ভালো লাগলো। তোমাদের যেটা যেটা ভালো লাগবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কলকাটা কেমন লেগেছে, শাড়ি ড্র্যাপিং, হেয়ার, চোখ, আই মেকআপ এইসব কেমন লেগেছে। আর তোমরা যদি এরকম ড্রেস জুয়েলারি নিতে চাও রেন্টে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই নাম্বার শেয়ার করে দেবো। আমার তো সৃজাদির থেকে চোখ ফেরাতেই পারছিলাম না, ভীষণ ভালো লাগছিল, কি সুন্দর এক্সপ্রেশন দিচ্ছিল। বিশেষ করে সৃজাদির হাসিটা ভীষণ ভালো, মানে যখন মুখ খুলে হাসছে তখন তো মনে হচ্ছে একদম পুরো দুনিয়া একদম ভুলিয়ে দেবে। তো খুব সুন্দর লাগছিল সৃজাদিকে সাজার পর, পুরো অল ওভার লুকের পর। আমি ভাবতেও পারিনি যে এতটা সুন্দর লাগবে সৃজাদিকে। তো যাই হোক, আমিও চেষ্টা করি, সবসময় সব মেকআপ আর্টিস্টরাই কিন্তু চেষ্টা করে তার বেস্টটা দিয়ে তার ব্রাইডকে সাজানোর। তো আমিও চেষ্টা করি সবসময় আমার ব্রাইডকে, সেটা ক্লাস ডেমনস্ট্রেশনে হোক বা অন্য কোনো রিয়াল ব্রাইডই হোক, তাকে যথেষ্ট আমার যতটা টাইম ততটা টাইম দেওয়ার চেষ্টা করি। দিয়ে যাতে যতটা আমার বেস্ট দিতে পারি সেটাই আমি চেষ্টা করি। সৃজাদিকে অসাধারণ লাগছে, মানে এটা আমি বারবার বলছি। মানে জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগছে, বাট সামনাসামনি একদম পুরো লক্ষ্মী প্রতিমার মতো লাগছিল। আফটার সৃজাদি দেখতে খুব সুন্দর, তারপরেও মেকআপ করার পর যে সৃজাদিকে এত সুন্দর লাগবে এটা ভাবতেই পারিনি। তো তোমাদের কেমন অল ওভার লুক কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো তারা অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে। আমার কপালটা ভীষণ খারাপ যে যেদিনই আমি ডেমনস্ট্রেশন দেখাই সেদিনই ঝড় বৃষ্টি হয়। থ্যাংক ইউ সো মাচ।